শীতের অনুভূতি কমবে, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পেরোবে। সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাঞ্জাবের উপর অবস্থান করছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণ পূর্ব পাকিস্তানের সংলগ্ন এলাকায় রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এটি শক্তিশালী হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1 থেকে 2 ডিগ্রি মতো নিচে রয়েছে বিভিন্ন জেলাতে। তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে। সপ্তাহের শেষ দিকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। ঊর্ধ্বমুখী হবে পারদ। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। সকালের দিকে হালকা শিশির কিংবা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। আগামী 48 ঘন্টায় কুয়াশার সম্ভাবনা বেশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায়। সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন শুনে নিন। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই আগামী 5 দিন শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। তাপমাত্রা আগামী 2 দিনে খুব একটা পরিবর্তন থাকবে না। তারপর পরবর্তী 3-4 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2 দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে। তারপর পরবর্তী 3-4 দিনে কিছুটা বেড়ে তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও একই রকম ভাবে তাপমাত্রা আগামী 2 দিনে খুব বেশি পরিবর্তন হবে না। পরবর্তী 3-4 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী 5 দিন। উত্তরবঙ্গে আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী 2 থেকে 3 দিন। উইকেন্ডে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। বৃহস্পতিবার থেকে ক্রমশ বাড়বে পারদ। বুধবার 17 ডিগ্রির ঘরে ছিল শহরের পারদ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে হলেও শীতের অনুভূতি কমছে। বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। এ বিষয়ে সৌরিশ ব্যানার্জি কি জানাচ্ছেন শুনুন। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই আগামী 5 দিন শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। তাপমাত্রা আগামী 2 দিনে খুব একটা পরিবর্তন থাকবে না। তারপর পরবর্তী 3-4 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2 দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে। তারপর পরবর্তী 3-4 দিনে কিছুটা বেড়ে তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও একই রকম ভাবে তাপমাত্রা আগামী 2 দিনে খুব বেশি পরিবর্তন হবে না। পরবর্তী 3-4 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী 5 দিন। উত্তরবঙ্গের ক্ষেত্রেও খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন তাপমাত্রা থাকছে না আগামী 5 দিন। এখন যে টেম্পারেচারটা রয়েছে দার্জিলিং এর ক্ষেত্রে যেটা রিপোর্ট হয়েছে 6 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা। কালিম্পং 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার
এগুলো মিনিমাম টেম্পারেচার 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি রিপোর্ট হচ্ছে গত 24 ঘন্টায়। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গ জেলাগুলিতে। অন্যান্য বছরের সঙ্গে এই বছরে কি একটু তাড়াতাড়ি তাপমাত্রা বেড়ে যাচ্ছে? না, যদি বছরের এই সময় ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক তাপমাত্রা দেখা হয় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, এই সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি কাছাকাছি থাকে সাধারণত। সর্বনিম্ন তাপমাত্রা থাকে 18 থেকে 19 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা রয়েছে সেটা স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা তার থেকে কিছুটা সামান্য কমই রয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে আগামী 2 দিনে খুব একটা পরিবর্তন নেই, তারপর পরবর্তী 3 4 দিনে 2 থেকে 3 ডিগ্রির মতো বাড়বে, বেড়ে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি থাকবে তাপমাত্রা। যে তাপমাত্রা বাড়ছে এরপর আর তাপমাত্রা কমার কোনো চান্স? এটা স্বাভাবিক যেটা ভ্যারিয়েশন থাকে, সিজনাল যে ভ্যারিয়েশন সেটাই কনস্ট্যান্টও থাকবে না, যেটা কমা বাড়া থাকবে। খুব একটা এরপরে সিজনাল যে তাপমাত্রা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এই সময় যে গরমটা থাকার কথা মোটামুটি সেটাই তার কাছাকাছি থাকবে। শীতের অনুভূতি ধীরে ধীরে কমছে, সেটা তো আমরা লক্ষ্য করতে পারছি, কিন্তু এটাও কি আপনারা লক্ষ্য করেছেন যে সকালবেলা যখন কাজের জন্য বেরোন, একদম আর্লি মর্নিংয়ে যাদের ধরুন কাজের শিফট থাকে, একদম সকাল সকাল বেরোতে হয় বা বাচ্চাদের স্কুলে যেতে হয়, সেই সকালবেলাটায় বেশ কিন্তু ঠান্ডা অনুভূত হয় এবং গায়ে সেই সময় একটা হালকা সোয়েটার বা হালকা জ্যাকেট না চাপালে হয় না। কিন্তু বেলা যত বাড়ে তত দেখা যায় যে তাপমাত্রা বাড়ছে, পারদ চড়ছে, তখন আর গায়ে সোয়েটার বা জ্যাকেট রাখা যাচ্ছে না। এই রকম একটা পরিস্থিতিতেই কিন্তু সর্দি, কাশি, জ্বর এই ধরনের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। এবং স্বাভাবিকভাবে বৃদ্ধ থেকে শুরু করে যারা একদম বাচ্চা, যারা সব থেকে ভালনারেবল বলে বিবেচিত হয় একটি বাড়িতে, তাদের কিন্তু শরীর খারাপ, তাদের স্বাস্থ্য সংক্রান্ত একটা সমস্যা দেখা দিতে পারে। যদিও এই মুহূর্তে যা তাপমাত্রা বা এই মুহূর্তে যা আমাদের ওয়েদার সিচুয়েশন, তাতে করে ঘরে ঘরে সর্দি কাশি, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই কিন্তু একই রকম অবস্থায় তারা কাটাচ্ছেন, প্রত্যেকেরই গলা বসে গিয়েছে, প্রত্যেকেই কাশছেন, সর্দি জ্বর এই সমস্ত প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। বসন্ত আসার সময় এসে গিয়েছে, তো এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই ট্রানজিশন পিরিয়ডটাই কিন্তু ভীষণ রকম সতর্ক থাকার একটা সময় বলছেন চিকিৎসকরা। এই সপ্তাহান্তে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, তার মানে বলা যায় যে শীত কার্যত বিদায়ের পথে। এবং যে ঠান্ডাটা আমরা দেখতে পাচ্ছি সকালবেলা এবং রাতের বেলা, সেটা কার্যত শীতের একেবারে শেষ স্পেল বলা যেতে পারে। শীতের এবছরের ইনিংসের একেবারে শেষ স্পেল চলছে, স্লগ ওভার চলছে, সেই স্লগ ওভারে যতটা শীত পড়তে পারে পড়ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।